আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস সাজেশন 2024 সম্পর্কে। অর্থাৎ যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য, তাদের জন্য সাজেশন রেডি হয়ে গেছে 2024 সালের। তো সেক্ষেত্রে এই যতগুলি সাজেশন আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যা কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের শেয়ার করে দেব, প্রত্যেকটি কিন্তু মনে রাখবে, এখান থেকেই পরীক্ষায় আসবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি ভিডিও তোমরা সময় মতো দেখবে এবং প্র্যাকটিস করবে। আর তোমাদের জানি রাখি, সব জেলার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলায় যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টে নিয়োগ শুরু হয়েছে বা শুরু হচ্ছে, প্রত্যেকটি জেলার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে, নিশ্চিত কমন পাবে। নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনগুলো আমি তোমাদের কিন্তু শেয়ার করে দেবো, সেগুলোই বারবার প্র্যাকটিস করবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান হলো। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার, যেটি শক্তি উৎপাদন করে না? তো দেখো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পরীক্ষায় আসে, এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন। ভিটামিন হবে এখানে কারেক্ট আনসার। শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান হচ্ছে ভিটামিন। ভিটামিন কিন্তু শক্তি উৎপাদন করে না। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে নিম্নের কোনটি সুষম বা আদর্শ খাদ্য? নিম্নের কোনটি সুষম বা আদর্শ খাদ্য? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুধ। দুধ হচ্ছে সুষম বা আদর্শ খাদ্য। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বিভিন্ন জেলাতে বারবার আসে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়? কোন রোগটি? এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, যতগুলি শেয়ার করে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। তো দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রাতকানা। রাতকানা হবে এখানে কারেক্ট আনসার। ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়? রাতকানা। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন? কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন। প্রোটিন জাতীয় খাদ্য উপাদানের আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে নিম্নের কোনটি সরল প্রোটিন? নিম্নের কোনটি সরল প্রোটিন? তো দেখো, সরল প্রোটিন যদি বলা হয় তাহলে তোমরা মনে রাখবে অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে সরল প্রোটিনের উদাহরণ। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? এই প্রশ্নটি কিন্তু বারবার আসে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভিটামিন সি। ভিটামিন সি তাপে কিন্তু নষ্ট হয়ে যায়। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে যে ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, পরীক্ষায় অ্যানিমিয়া আসতে পারে অথবা রক্তাল্পতা আসতে পারে, এখানে কিন্তু দুটি লেখা রয়েছে, পরীক্ষাতে যে কোনো একটি আসতে পারে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় কোন ভিটামিনের অভাবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি12। ভিটামিন বি12-এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে নিম্নের কোনটি জলে দ্রাব্য ভিটামিন? নিম্নের কোনটি
জলে দ্রাব্য ভিটামিন। তো জলে দ্রাব্য ভিটামিন বা জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি জলে দ্রাব্য বা জলে দ্রবীভূত ভিটামিন। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় বারবার আসে, বিভিন্ন জেলাতে কিন্তু বারবার আসে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখবে, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়, বা সামুদ্রিক মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ এবং ভিটামিন ডি। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মানুষের দেহত্বকে কোন ভিটামিনের সংশ্লেষ সম্ভব? ঠিক আছে, মানুষের দেহত্বকে কোন ভিটামিনের সংশ্লেষ সম্ভব? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে মানুষের দেহত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এটা কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি হবে এখানে কারেক্ট আনসার। ভিটামিন ডি মানুষের দেহত্বকে সংশ্লেষিত হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে প্রাণীদেহে আয়োডিনের অভাবে কি হয়, বা কোন রোগটি হয়? আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? তো দেখো আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে গলগণ্ড। গলগণ্ড কিন্তু হয়ে থাকে আয়োডিনের অভাবে। এটা কিন্তু এভাবেও আসতে পারে যে গলগণ্ড রোগ কিসের অভাবে হয়, তো তখন কিন্তু আয়োডিন হবে। তো সেক্ষেত্রে আয়োডিন এবং গলগণ্ড এই দুটি কথা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায়? কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায়? তো রক্তাল্পতা দেখা যায় লোহার অভাবে। লোহা অর্থাৎ লৌহ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? তেটার সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ হবে এখানে কারেক্ট আনসার। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান কোনটি? পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত্র। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, ক্ষুদ্রান্ত্র। পরের প্রশ্নে বলা হচ্ছে কোথা থেকে পিত্ত নিঃসৃত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। কোথা থেকে পিত্ত নিঃসৃত হয়? তো পিত্ত নিঃসৃত হয় যকৃৎ থেকে। যকৃৎ থেকে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? তো শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? এটার কারেক্ট আনসার হয়ে যাবে যকৃৎ।
যকৃতে ইউরিয়া তৈরি হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে পুষ্টি কী ধরনের বিপাক? পুষ্টি কী ধরনের বিপাক? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে উপচিতিমূলক বিপাক। উপচিতিমূলক বিপাক হচ্ছে পুষ্টি। পুষ্টি হলো উপচিতিমূলক বিপাক। পরের প্রশ্নে বলা হচ্ছে শ্বসন কী ধরনের বিপাক? শ্বসন কী ধরনের বিপাক? এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। শ্বসন মনে রাখবে তোমরা অপচিতিমূলক বিপাক। ঠিক আছে, শ্বসন অপচিতিমূলক বিপাক। এখানে দুটি প্রশ্ন দেখো একই রকম রয়েছে। পুষ্টি হচ্ছে, পুষ্টি যদি পরীক্ষায় আসে তো সেক্ষেত্রে উপচিতিমূলক। ঠিক আছে, পুষ্টি যদি আসে তাহলে উপচিতিমূলক, আর যদি শ্বসন আসে তাহলে হবে অপচিতিমূলক। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। তো এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্য অপেক্ষা করতে থাকো। প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনগুলো আমি কিন্তু তোমাদের দিয়ে দেব। প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি তোমরা কিন্তু পেয়ে যাবে। নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো এবং নিয়মিত ক্লাসগুলি ফলো করো, বারবার প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে থাকে, তো সেক্ষেত্রে কমন পাবে এবং খুব ভালো স্কোর করতে পারবে। আর এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই যে 90 নম্বরের তোমাদের পরীক্ষা হয়, এখানে 90 নম্বরের যে তোমাদের পরীক্ষা হয়, এখানে তোমাদের জানিয়ে রাখি লিখিত পরীক্ষাতে কত নম্বর তোমাদের পেতে হবে তাহলে তোমরা চাকরি পেতে পারো। তো দেখো, বিভিন্ন জেলাতে যখন ফাইনাল রেজাল্ট বেরোয় তখন তোমাদের জানিয়ে রাখি 62 থেকে 76 এই নম্বরের মধ্যে যারা পায় বিভিন্ন ক্যাটাগরিতে এবং বিভিন্ন লোকেশনে, তারা কিন্তু সিলেক্টেড হয়। 62 থেকে 76 অর্থাৎ 62 থেকে 76, এর মাঝখানে যদি তোমরা নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু চান্স অনেক বেড়ে যাবে। যদি তুমি 70+ পাও তাহলে কিন্তু চান্স অনেকটাই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে তোমরা 70+ কিন্তু নম্বর পাও, তাহলে কিন্তু অনেকটাই চান্স বেড়ে যাবে চাকরি পাওয়ার। কিন্তু এমনও জায়গা থাকে বা এমন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নম্বরের ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য হয়ে থাকে। তো 62 থেকে 76-এর মধ্যে যদি নম্বর থাকে তাহলেও কিন্তু অনেকে চাকরি পায়। বিভিন্ন লোকেশনের ক্ষেত্রে কিন্তু এগুলো ভেরি করে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে, খুব ভালো কিন্তু স্কোর করতে হবে, তাহলেই তোমরা ফাইনালি আইসিডিএস কর্মী অথবা সহায়িকা পোস্টে চাকরি পেতে পারো। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।